এই একটা ডিটেল ভিডিও করা হচ্ছে যেখানে বিএলওদের এনুমারেশন ফর্ম কিভাবে বিএলও অ্যাপের মাধ্যমে ডিজিটাইজ করা হবে সেই বিষয়ে একটা ডিটেল গাইডলাইন দেওয়া হচ্ছে। এটি একটা ট্রেনিং রিলেটেড ভিডিও। যদি কাউরির কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই তাকে সেটা আপনাদের কনসার্ন এইআরও বা সি অফিস থেকে ক্ল্যারিফাই করতে হবে। এখানে যে কথাগুলি বলা হবে সেগুলি হচ্ছে শুধুমাত্র কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। এটা কোনো ইনস্ট্রাকশনমূলক ভিডিও নয়। কোনো ইনস্ট্রাকশনের জন্য অবশ্যই আপনাকে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে। তো দেখুন, প্রথম অপশন হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর, এই বটনে গেলাম। তারপরে আমি ইংলিশ চুজ করে সাবমিট করলাম। এখানে যে নতুন সিস্টেমটি এসছে ফিল দ্য এনুমারেশন ফর্ম, এই বটনে গেলাম। আচ্ছা, দেখুন এখানে আমাদের যে এনুমারেশন ফর্মটি রয়েছে সেটি বিভিন্ন টাইপের আসতে পারে। বিভিন্ন টাইপের মানে অ্যাকর্ডিং টু দেয়ার রিলেশনশিপ এবং অ্যাকর্ডিং টু দেয়ার ম্যাচিং ক্যাটাগরি। আমি এখানে প্রত্যেকটি ম্যাচিং ক্যাটাগরি ওয়ান বাই ওয়ান দেখাবো। প্রথম ম্যাচিং ক্যাটাগরি যে দেখা গেল যে যে ইলেক্টেডটি রয়েছে সেই ইলেক্টেডটি তার 2002-এ তার নাম রয়েছে এবং ইসিআই থেকে যে বিএলও অ্যাপটি রয়েছে সেই অ্যাপের মধ্যে ইসিআইও সেটা আইডেন্টিফাই করে দিচ্ছে যে ইটস এ গোল্ডেন ম্যাচ। গোল্ডেন ম্যাচ কেন বলছি? যে তার এপিক নাম্বার 2025-এ যা আছে 2002-এ তাই ছিল, কোনো চেঞ্জ হয়নি। ইটস এ গোল্ডেন ম্যাচ। তো গোল্ডেন ম্যাচ টাইপের আমি একটা ফর্ম প্রথমে ফিল আপ করার দিকে যাচ্ছি। তো আমি দেখবো যে গোল্ডেন ম্যাচ কোনগুলো, যেখানে এপিক ম্যাচ এই ওয়ার্ডটি লেখা থাকবে। তাহলে এই টাইপের কোনো একটা ইলেক্টর যার গোল্ডেন ম্যাচ রয়েছে সেটি যখন ফিল দ্য ফর্ম করব, দ্য সিস্টেম সাজেস্ট মি যে এই যে ব্যক্তি যে বিবি আহারাবি, এনার নাম ছিল কোথায় ছিল 2002-এ ওনার নাম ছিল, তার ডিটেলস এখানে দিয়েছে। সেই ডিটেলসটি যদি মনে হয় যে সিস্টেম যেটা আইডেন্টিফাই করে দিয়েছে সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ঠিকই হবে। যদি ওনার বিএলও যদি মনে হয় সেটি ভুল, তিনি এটা আপডেট করে নিতে পারবেন। আপডেটের ক্ষেত্রে কিন্তু উনি নামের কোনো স্পেলিং বানান এসব চেঞ্জ করতে পারেন না, তিনি তার পার্সিয়ালটি চেঞ্জ করে অন্য কোনো নাম উনি সার্চ করে দেখতে পারেন। যদি বিএলওর মনে হয় যে সিস্টেম যেটা আইডেন্টিফাই করেছে সেটা ঠিক এবং যেটি ম্যাক্সিমাম ক্ষেত্রে হবে, তাহলে তখন উনি ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করবে। বলে রাখি যে যখন সেলফ ম্যাচ হচ্ছে তাহলে আমার তার রিলেটিভের ম্যাপিং করার আর কোনো দরকার নেই। তাহলে ডু ইউ ওয়ান্ট টু এন্টার দ্য ডিটেলস অফ দ্য রিলেটিভ দ্য ইলেক্টর, আমি নো করবো, কারণ এটা সেলফ ম্যাচ হয়ে গিয়েছে। তাহলে এবারে আমি আমার এনুমারেশন ফর্মটি হাতে নেবো, ডেট অফ বার্থ দেবো, তার যদি আধার নাম্বার দেওয়া থাকে আধার নাম্বার দেবো, মোবাইল নাম্বার দেবো, তার ফাদার্স বা গার্জেনের এপিক নাম্বার, যেমন অ্যাকচুয়ালি ইলেক্টর যেভাবে ফর্মটি ফিল আপ করেছে সেই ডেটাটি আমি কিন্তু ফর্মটি দেখে দেখে টাইপ করে দেবো। এরপরে দেখুন ডিটেলস অফ দ্য ইলেক্টর, সেটা যেহেতু সেলফ ম্যাচ হয়েছে তার ডেটাটা এখানে চলে এসছে। এখানে তার সাথে আর কিন্তু আপনাকে ম্যাচিং করানোর দরকার নেই যে এই ব্যক্তি সেলফ না কে, কারণ এটা আমি সেলফ ম্যাচিংই করছি। এরপর আপলোড এনুমারেশন ফর্মে গিয়ে আমি আমার যে ফর্মটি রয়েছে তার প্রথম পৃষ্ঠাটি আপলোড করব এবং যে দ্বিতীয় পৃষ্ঠাটি আপলোডের জন্য আমাদের কাছে রয়েছে হচ্ছে ইনফরমেশন সিট, সেটি আপনারা ট্রাই করে দেখবেন। যেটা আমাদের জানানো হয়েছে যে আপলোড পেজ টুটা নট ম্যান্ডেটরি, ওটা না করলেও হবে, কিন্তু এই বিষয়ে আপনারা আপনাদের এইআরও সাহেবের সাথে কনসাল্ট করবেন যে দুটো পেজ করব না একটা পেজ করব। এরপর আপলোড বা ক্লিক বা ফটোতে গিয়ে যে ইলেক্টর যে যা ফটোটা দিয়েছে সেইটিকে আপনাকে স্ক্যান করতে হবে, স্ক্যান করে আপলোড করতে হবে, দেন সাবমিট করতে হবে। তাহলে এই ফর্মটি আপনার ডিজিটাইজ হয়ে গেল। এটা হচ্ছে প্রথম ক্যাটাগরি, এপিক ম্যাচ উইথ ইসিআই, যেখানে বলছে গোল্ডেন ম্যাচ ট্যাগ রয়েছে। নেক্সট ক্যাটাগরিতে যাই আমি। এবারে আপনি এমন একটা ফর্ম পেলেন যে ফর্মটা ইসিআই বলছে, ইসিআই কোনো ট্যাগ দেয়নি, মানে এপিক ম্যাচ বলেনি, হ্যাঁ ইসিআই কিছু বলেনি, কিন্তু সেই ইলেক্টরের যে হার্ড কপি দিয়েছে সেখানে উনি নিজেকে সেলফের সাথে ম্যাপিং করেছেন। ঠিক আছে করেছেন, এবং আপনি হার্ড কপি দেখেও বলেছেন যে না ঠিকই আছে, ওনার 2002-এ নাম ছিল। তো সেই রকম যদি কোনো আপনি ফর্ম পান, ঠিক আছে, তো সেই ফর্মটি আপনি কিভাবে ফিল আপ করবেন? ধরুন আমি এই শানিকা বেবি 38 সিরিয়ালের ফর্মটি ফিল আপ করতে যাচ্ছি। দেখুন ওনার বয়স 41,
ঠিক আছে, তাহলে ওনার 2002 এর নাম থাকার চান্সেস থাকতে পারে। কারণ আমি সার্চ বটন, এখানে দেখুন একটা রিলেশন টাইপ গ্র্যান্ড ফ্রেন্ড নেম আছে, দিয়ে একটা সার্চ করার জায়গা আছে, এখানে যাবেন না, কনফিউজ ক্রিয়েট করে লাভ নেই, আপনি ডিরেক্ট সার্চ বটনে যান। এখানে সার্চ বটনে গিয়ে দেখুন একটা আছে ওয়াজ দ্য ইলেক্ট্রো দেয়ার ইন 2002। আপনি মনে করছেন যে হ্যাঁ উনি 2002 ওনার নাম ছিল, উনি সেলফ ম্যাচিং করছেন, তাহলে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দুটো অপশন আছে, সার্চ বাই এসি অ্যান্ড সিরিয়াল নাম্বার, পার্ট সিরিয়াল নাম্বার, সার্চ বাই লোকেশন অ্যান্ড ফ্যামিলি। লোকেশন অ্যান্ড ফ্যামিলিটা একটু কনফিউজিং, সেটাতে যাওয়ার দরকার নেই, আপনি সার্চ বাই এসি পার্ট নাম্বারে যাবেন, কারণ এই ডেটাটি আপনার অ্যানিমেশন ফর্মে লেখা আছে। এবারে আপনি ট্রেনিং পারপাস, নট এক্স্যাক্ট ট্রেনিং পারপাস, আমি ওয়েস্ট বেঙ্গল নিলাম, আমি কোচবিহার নিলাম, আমি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি নাটাবাড়ি নিলাম, আমি পার্ট নিলাম একটা, একটা সিরিয়াল যে কোনো দিলাম, সার্চ ডিটেলস করলাম, দেখুন একটা ডেটা এলো। যদি এই ডেটা আর উপরের যে ডেটা যদি সেম ম্যাচ করে যায়, তাহলে আপনি জানবেন এটা সেলফ ম্যাচ। এটা জাস্ট একটা ডেমো পারপাস, তাই ম্যাচ করেনি, তাও আমি ধরে নিচ্ছি যেটা ম্যাচড ডেটা। দেন ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করবো। আবার জিজ্ঞেস করবে, যেহেতু সেলফ ম্যাচিং করছি, যে আপনি কি রিলেটিভের সঙ্গে ম্যাপিং করানোর দরকার আছে? তো না, করার দরকার নেই, কারণ ও তো সেলফ ম্যাচ হয়ে যাচ্ছে, তাহলে নো করবো। নো করলে আপনি আবার তার ফর্মের ডিটেলস এখানে ফিল আপ করবেন, তারপরে আপলোড এনিমেশন ফর্ম করবেন, আপলোড নিউ ফটো করবেন, সাবমিট করবেন, শেষ। তাহলে দ্বিতীয় কেসও শেষ। তাহলে এই দুটো কেসের মাধ্যমে আপনারা বুঝে যাচ্ছেন যে কিভাবে সেলফ ম্যাচিং এর যে ফর্মগুলো আপনাদের কাছে আসবে সেগুলো কিভাবে এই মানে হচ্ছে আপলোড যে ফর্ম ফিল আপ অপশন রয়েছে বিএলওদের অ্যাপে, সেখানে আপনারা কিভাবে করবেন। ঠিক আছে, তো যেখানে সেলফ ম্যাচ হচ্ছে সেখানে রিলেটিভকে ম্যাপিং করার দরকার নেই। ঠিক আছে, যদি সেলফ ম্যাচ হচ্ছে তার সাথেও যদি আপনি রিলেটিভকে ম্যাচিং ইয়েস করে দেন, তখন আবার তার রিলেটিভের ডিটেলস চাইবে, তার সাথে তার কি সম্পর্ক এগুলো চাইবে। তো এগুলো কোনো এক্সট্রা এন্ট্রি করার দরকার নেই, যেটুকু ফর্মে আছে সেইভাবেই আপনারা করবেন। এবার নেক্সট, যে দেখা গেল আপনার যারা রয়েছে তার কি হয়েছে, তার সাথে তার নিজের ম্যাপিং হয়নি, তার রিলেটিভের ম্যাপিং হয়েছে। এখানে অ্যাজ পার দ্য বিএলও অ্যাপ, রিলেটিভ বলতে বাবা মা, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, এইটুকু বলা আছে। এর বাইরে আর কি কি রিলেটিভ হবে কি হবে না, বা গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার বলতে তার বাবার সাইডে না মায়ের সাইডে, এই সমস্ত ক্লারিফিকেশন, এগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লারিফিকেশন, এগুলো আপনারা এইআরও সাহেবের সাথে ডিসকাস করে জিজ্ঞেস করবেন। এটা জাস্ট একটা ডেমো বা ভিডিও। এখানে ধরে নিচ্ছি আমার এই 4টে ক্যাটাগরিতে কোনো একটা ম্যাপিং হয়েছে, যিনি তার ইলেকটোরাল যে রোল রয়েছে, বা ইলেকটোরাল রোল বলা ভুল, সে যার এনুমেশন ফর্ম রয়েছে সেখানে তিনি ফিল আপ করেছেন। তাহলে আমি লিখবো ইয়েস, ইজ দ্য ইলেক্টর ইজ প্রোজেনি অফ 2002 ইলেক্টর, মানে তার যে বাবা মা বা দাদু দিদা মানে গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার যিনি রয়েছেন, তার নাম 2002 এর রোলে আছে, ইলেক্টর ডিক্লেয়ার করেছেন। তাহলে আমি কি করব, আবার সার্চ এসি বাই পার্ট নাম্বারে যাব, বারবার বলছি সার্চ এসি বাই পার্ট নাম্বারে যাবেন। তার এসআইআর ডেট উনি বলেছেন, যেটা যেমন করেছেন যে ওয়েস্ট বেঙ্গলে ছিল না আপনার আসামে ছিল, যেভাবে উনি বলেছেন সেটা আপনি দেবেন। ঠিক আছে, আমি ওয়েস্ট বেঙ্গল উত্তর দিনাজপুরে গিয়ে আমি ট্রেনিং পারপাস ভিডিও একটা করা হচ্ছে, কোচবিহারই দিলাম, ধরুন কোচবিহার দিয়ে আমি তুফানগঞ্জ দিলাম, এবং কোনো একটা এসিতে আমি 2 নম্বর সিরিয়ালে দেখি যে হয়তো ওনার কেউ আছে, আমার একটা ডেটা উঠে এলো। এবার আমি ভেরিফাই অ্যান্ড দেখবো সব ঠিকঠাক আছে, তো ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করবো। ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করার পর কি আছে, যে এখানে ওনার যে ফর্মের ডিটেলসটা যেটা আগেও দেখানো হয়েছে সেই ডিটেলসটা এখানে ফিল আপ হবে। তারপরে এখানে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে এই যে ব্যক্তি যার সাথে উনি রিলেশনশিপ করলেন সেই ব্যক্তি ওনার কে হয়। এখানে কিন্তু বিএলএফ এর 4টি অপশন, ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, এর বাইরে কিন্তু কোনো অপশন নেই। তাহলে এই 4টে ক্যাটাগরি যদি আপনার তিনি ওই ফর্মের মধ্যে লিখে থাকেন, তাহলে আপনারা ম্যাচ করতে পারেন, যে আমি ধরলাম এনি ফাদার, এবং তারপরে সেই ফর্মটি আপলোড করে ছবি তুলে সাবমিট করলে আপনার এই ফর্মটি হয়ে যাবে। কিন্তু যদি আপনারা এরকম কেস পান, যে যদি এরকম কেস পান যে তিনি দিয়েছেন ধরুন দাদা, বা দিয়েছেন ধরুন মামা বা কাকা, তো সেক্ষেত্রে আপনি যখন রিলেটিভ দেবেন তখন তো আপনি এই 4টে অপশনের মধ্যে কিছু পাচ্ছেন না, তাহলে সেইগুলো আপনি ডিজিটাইজ করার সময় এইখানে কিন্তু ম্যাপিং করতে পারছেন না। তো যদি এখানে একটা আদার অপশন থাকতো তাহলে পারতেন,
কিন্তু যেহেতু আদার অপশন নেই, সেহেতু আপনারা আপনাদের AERO সাহেবের সাথে ডিসকাস করবেন যে সেক্ষেত্রে কি করবেন। সেক্ষেত্রে 3 নাম্বার যে অপশনটি রয়েছে, যে কোনো ইলেক্টর যদি তার কোনো রিলেটিভের সাথে ম্যাপিং না হয়, হ্যাঁ, তাহলে তখন আপনাকে নাইদার ইলেক্টর নর প্রোজেনিতে যেতে হবে। যদি এইটা ক্লিক করি তাহলে আমি দেখবেন যে আমার রিলেশনশিপের যে জায়গাটি সেটা আর আমাকে টাইপ করে ম্যাচিং করতে হচ্ছে না। আমি জাস্ট ফর্মের ডিটেলস গুলো দেব এবং আপলোড ফর্মটি ক্লিক করব। আপলোড ফর্মটি ক্লিক করার পরে ফর্মটি আপলোড করব এবং মানে হচ্ছে তার ছবিটি আমরা স্ক্যান করে আপলোড করব এবং সাবমিট করব। তাহলে এই 3টে ক্যাটাগরির মাধ্যমে বিএলও অ্যাপটি এইভাবে কাজ করা হচ্ছে এবং এইভাবেই আপনারা ফর্মটা ফিল আপ করতে পারবেন। কোনো মানে আপনার যদি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ গাইডলাইন লাগে যে এইটা এইভাবে করতে বলেছে, এইভাবে করা যাবে কি যাবে না, সেটা কিন্তু সবসময় আপনাদেরকে আপনার হায়ার অথরিটির সাথে কনসাল্ট করে করতে হবে। তো এইটুকুই ছিল ভিডিওতে। আশা করি আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা এনুমারেশন ফর্ম কিভাবে ডিজিটাইজ করবেন এই বিষয়ে ডিটেল বুঝতে পারলেন বা কিছুটা হলেও আপনাদের আইডিয়া এলো। এরপর আপনারা যেমন যেমন এটাতে কাজ করবেন সেরকম সেরকম আপনারা আরো ক্লিয়ার হবে। নমস্কার।